একটা ছোট্ট শহর। একটা ছোট্ট কুকুর জন্ম নিল জাপানের একটা শান্ত শহরে। নাম রাখা হলো হাচিকো। জন্মের পর থেকেই সে ছিল চঞ্চল, খেলাধুলা করতে ভালোবাসতো। আর সবচেয়ে বেশি ভালোবাসতো তার নতুন মালিক প্রফেসর হিদাসাবুরু ওয়ানুকে। প্রফেসর ওয়ানু একজন কাইন্ড হার্টেড মানুষ ছিলেন, যিনি প্রতি সকালে ট্রেনে চেপে বিশ্ববিদ্যালয়ে যেতেন। হাচিকো প্রথম দিনেই বুঝতে পেরেছিল সে এই মানুষের সাথে জীবন কাটাতে চায়। প্রতিদিন সকালে হাচিকো প্রফেসরের সাথে স্টেশনের দিকে যেত। সে জেনে নিয়েছিল কোন সময় প্রফেসর আসবেন, কোন সময় যাবেন। স্টেশনে দাঁড়িয়ে সে কখনো এক মুহূর্ত ধৈর্য হারাতো না। লোকেরা প্রথমে অবাক হতো, কি হচ্ছে, এই কুকুর প্রতিদিন স্টেশনে কেন? কিন্তু ধীরে ধীরে তারা বুঝল এটি সত্যিকারের বন্ধুত্ব। হাচিকো প্রফেসরের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করত। কখনো স্টেশনের কাছে বসে বসে অপেক্ষা করত, কখনো স্টেশনের আশেপাশে ঘুরে। প্রফেসর নিজেও খুশি হতেন এই অনুগত্য দেখে। শহরের মানুষ হাচিকোকে দেখে মুগ্ধ হতো। কিন্তু একদিন হঠাৎ করে প্রফেসর আর স্টেশনে আসলেন না। তিনি অসুস্থ হয়ে মারা গেছেন। সেই দিন থেকে হাচিকো প্রতিদিন স্টেশনে অপেক্ষা করতে লাগলো। সকাল হোক, সন্ধ্যা, বর্ষা হোক বা রোদ, তার অভ্যাস অটুট। লোকেরা প্রথমে তাকে দেখতো সহানুভূতিশীল চোখে। কেউ কেউ খাবার পানি নিয়ে আসতো। ধীরে ধীরে হাচিকো হয়ে উঠল স্টেশনের প্রাণ। ছোট্ট শিশুরা তাকে আদর করত, প্রফেসরের সহকর্মীরা তাকে খাবার দিত। হাচিকোর এই ধৈর্য ও অনুগত্যের গল্প সংবাদপত্রে এলো, টেলিভিশনে দেখানো হলো, বিশ্বজুড়ে মানুষ অবাক হলো। একটি কুকুর যা প্রতিদিন 9 বছর ধরে অপেক্ষা করলো শুধু তার প্রিয় মানুষের জন্য। লোকেরা হাচিকোর জন্য আরও যত্ন নিতে শুরু করলো। তিনি স্টেশনের প্রিয় অতিথি হয়ে উঠলেন। যারা ট্রেন ধরে যেত তারা হাচিকোর জন্য থেমে যেত। ধৈর্য, ভালোবাসা এবং অনুগত্য, এই 3টি গুণ এখন মানুষের হৃদয়ে প্রবেশ করলো। শেষে হাচিকো মারা গেল। কিন্তু তার গল্প রয়ে গেল। শিবুয়া স্টেশনে তার মূর্তি তৈরি করা হলো। মানুষ এখনও তাকে স্মরণ করে। সিনেমা ও বই তৈরি হলো হাচিকোর কাহিনী নিয়ে। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। ধৈর্য, অনুগত্য, ভালোবাসা চিরকাল স্মরণীয় থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন। সাথে থাকুন সার্চলাইটের।